তো আজকেও একটা নতুন রিলিজ ভিডিও চলে আসছে, ঠিক আছে। তো যতগুলো সাপ ধরেছি এবার রিলিজ করার পালা। তো চলো আমরা অরণ্যের মাঝখানে চলে আসছি। খুবই একটা ভালো জায়গা এখানটা, আপনারা দেখতে পাচ্ছেন পুরো চারিদিক অরণ্য। এটাকে ধামকুড়ার জঙ্গল বলা হয়, ঠিক আছে। না, প্রথমে গোখুরো, ঠিক আছে। बाद हम जाएंगे सीधे रसल वाइपर के साथ। तो चलो इसको हम रिलीज करते हैं। যাও বাবা, তুমি তোমার ঘর পেয়ে গেছো, যাও যাও সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্পেকটিক্যাল বাবু চলে গেল। এবার রাসেলকে বলতে যাই, আমি অনেক ভিডিও কষ্ট করছি, ঠিক আছে। তো আপনারা একটু কমেন্ট, একটু ফলো, একটু লাইক করে দিলে ভালো হয় আমার মনে হয়, ঠিক আছে। আমি বলি না কোনোদিন, কিন্তু আমাকে এখন মিশন দিচ্ছে ফেসবুক থেকে। তো যদি আপনারা যত কমেন্ট করবেন, একটু হালকা জাস্ট 1 সেকেন্ড লাগবে লাইকের বটনটা পাতে, ওইখানে ঠিক করে লাইক অ্যান্ড ফলোটা করে নেবেন, ঠিক আছে। চলো। ও উফ, বিগ রাসেল ভাইপার, বিগ রাসেল ভাইপার আমরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চলে গেল ওর পচাবরণে। তো এর কোলে পালা স্পেকটিক্যাল বেবি, বেবি স্পেকটিক্যাল কোবরা, ঠিক আছে। হার্ডলি ভেনেমেন্স। আমাদের দিকে কেউ চেষ্টা করবেন না করার, কারণ আমরা পুরো ট্রেনিং প্রাপ্ত এবং আমাদের অভিজ্ঞতা আছে, তাই আমরা সাপকে হাতে নিতে পারি, ঠিক আছে। তো আমাদের দিকে কোনো দেখে ট্রাই করবে না ভয়েও, ঠিক আছে। যা বেটা যা, জিলে अपनी जिंदगी जा। तो आइए कैमरामैन, दूसरा स्नेक है कॉमन क्रेट। ये भी इंडिया का हाईलाइट भेनेमेंस है। এটাও ইন্ডিয়ার সব থেকে বিষাক্ত সাপের মধ্যে একটা, ঠিক আছে। এই নিশাচর, ঠিক আছে। মিড নাইট স্নেক বলা হয় একে, ঠিক আছে। এর নাম হচ্ছে কমন ক্রেট, বাংলায় কালাচ। সুন্দর ভাবে চলে যাচ্ছে ভাই, বাও। এই যে সাপ ধরে সব দিক থেকে মজা হচ্ছে স্নেক আমরা রিলিজ করে, মানে এত মজা লাগে না, এত ভাল লাগে যে ফিলিংস আপনাদের বুঝাতে পারবো না। कोबरा, मेल स्पेक्टिकल कोबरा बिग। तो चलिए जाओ बाबा। ও দেখুন এর সাউন্ড, এ খুবই অ্যাগ্রেসিভ, কারণ এ বুঝতে পারছে যে আমি এর জায়গাকে চলে আসছি, ঠিক আছে। তো খুবই রেগে গেছে, সাউন্ডটা শুনুন। সাপকে না মেরে, ঠিক আছে, সামনের যে কোনো উদ্ধারকারী আছে তাদের দিকে ফোন করবেন, তারা ঠিক টাইমে এসে সাপকে আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। কোনো প্রবলেম হবে না, আরামসে সাথে উদ্ধার করবে, আরামসে সাথে ছেড়ে দেবে। হ্যাঁ রেসিভ আছে এখানে, যা ভাই চলে যা, তুই যা, তোরই জায়গা, এটা তোরই জায়গা, যা, হ্যাঁ চলে যা, আরামসে চলে যা। বাহ। ব্যাপার হচ্ছে আমরা সাপকে মেরে দিই, ঠিক আছে। মারা তো একদম উচিত না, এরও একটা প্রাণ আছে, ঠিক আছে। সব দিক থেকে আবার আমি শুনেছি কুসংস্কার হয় কি, যে বলে এটা আমাদের মনসা ঠাকুরের সাপ, এটা আমাদের ঘর থেকে নিয়ে আনা যাবে না বা নিয়ে যাবে না, ঠিক আছে। যদি সেই সাপটাই যদি আবার বাইট করে দেয় কারো ঘরের লোককে বা ফ্যামিলির লোককে, সেই সাপটাকে কিন্তু ওরা তৎক্ষণাৎ মারবে, আমি এটা গ্যারান্টিকে সাথ দিয়ে দেবো, ঠিক আছে। বাট ব্যাপার হচ্ছে কি, আমরা ধরি, ছেড়ে দিই, ওরা ভাবে যে সেখানে সাপ হয়ে যাচ্ছে, সেখান থেকে আবার সাপ চলে যাবে, এটা ভুল। এটাও একটা কমন ক্রেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন কালাচ। তো এটা কিন্তু দেখুন, এই সব দিক থেকে একটা নটাঙ্কি যেটাকে বলা হয়, এর দিক থেকে নটাঙ্কি বাজ আর কোনো সাপ আমি দেখি না। হার্ডলি ভেনেমেন্স, বাট খুব বড় স্পেকটিক্যাল মেল, ঠিক আছে। এটা মেল না, সরি, এটা ফিমেল আছে, ঠিক আছে। হ্যাঁ, সব দিক থেকে আমি যেটা বলার চেষ্টা করি যে মেল ফিমেল, আমাকে সবাই কমেন্ট করে যে দাদা মেল ফিমেল তুমি কি করে বুঝছো। মেল ফিমেল বুঝার একটা কারণ আছে, আপনাদের দিকে দেখাই, একটু দেখাই কেমন মেল ফিমেল যেটা হওয়ার যেটা কারণ সেটা এবার দেখুন। এর যে একটা দাঁড়া, এর যে একটা ন্যাজের টেক্সচার, ঠিক আছে, ওর দিকে যে একটা ন্যাজের টেক্সচার আছে, ঠিক আছে। আচ্ছা যাক, চলে যাচ্ছে।
আপনার দিকে দেখাতাম, ওই যে ন্যাজের একটা সাইজ, ওই সাইজ দেখে আমরা চিনতে পারি। এবার ওই নিচের যে একটা গর্ত থাকে, ঠিক আছে, সেই গর্তটা দেখে আমরা বুঝতে পারি যে এটা মেল অ্যান্ড ফিমেল। এটা একমাত্র যারা স্নেক রেস্কিউ করে বা স্নেক উদ্ধার কাজে যুক্ত আছে তারাই পারবে। আর চলিए अभी के लिए गुड बाय, जय हिंद, जय भारत।